ডিসিপি অনিমল বিশ্বাস এবং শুভঙ্কর বিশ্বাস এসিপি থেকে আরম্ভ করে জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ আমি প্রত্যেককে হাততালি আমাদের এসিপি অনিমল বিশ্বাস এবং শুভঙ্কর বিশ্বাস এসিপি থেকে আরম্ভ করে জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ আমি প্রত্যেককে হাততালি আমাদের বেলুন উড়িয়ে এবং শান্তির এইমাত্র কৃষ্টিচক্র একটি গোল পরিশোধ করলো। একটি সুন্দর আক্রমণ, সেই আক্রমণটিকে কৃষ্টিচক্র একটি গোল শোধ করলো। বন্দিবাটি পৌরসভার পৌর সদস্য তথা প্রাক্তন উপপৌর প্রধান প্রবীণ পাল মহাশয়, আমি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে। আজকে একটি সুন্দর খেলা উপহার দিয়েছেন শাওড়াফুলি ক্লাব। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় 2-1 গোলে জিতে আজকে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। বলো, খেলা গড়ে জাতি, জাতি গড়ে দেশ। বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ আছে দেশ। লোগো দেবেন, লোগো দাও। মহিলাগুলো কোথায়? ঠিক আছে, আমাদের মহিলা ব্রিগেড কাউকে দেখছি না কেন? তুমি এদিকে আসো, প্রেমে থাকবে না। আমাদের মহিলা পৌর সদস্যরা এখানে আসুন। সামনে, হ্যাঁ তোমরা সামনে আছো, আমরা পেছনে ঠিক আছে। জিজ্ঞেস করো, সুবিধা সব ঢুকছে ছবিতে, ইয়েতে যেন ধরে। দাদা, এই এমএলএ কাপ ফুটবল কি বলবেন? বিগত 3 বছর ধরে এমএলএ কাপ চলছে। আমরা আমাদের জানি এই শহর, এই বিধানসভা, এখানকার মানুষ ক্রীড়াপ্রেমী মানুষ। এখানে এই বিধানসভার যে সুপার ডিভিশন ক্লাবগুলো আছে তাদের নিয়ে 8টা টিম, সেই 8টা টিমের আমাদের এই এমএলএ কাপ খেলা হয়। আজকে আমাদের এই খেলায় আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারের সিপি সাহেব, অমিত পি জাবালঘি আইপিএস, ডিসিপি সাহেব অর্ণব বিশ্বাস আইপিএস, এছাড়া অন্যান্য পদাধিকারীরা ছিলেন ধনেখালি বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র, এছাড়া অন্যান্য নেতৃবর্গরা, আমার বন্দিবাটি পৌরসভা, শ্রীরামপুর পৌরসভা, চাঁদখালি পৌরসভা কাউন্সিলররা, জেলা পরিষদের সভাধিপতি আজকে উপস্থিত ছিলেন অন্যান্য পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্যরা।
5 দিন ধরে আমাদের এই খেলা 7 দিন ধরে চলবে। আর 4টে কোয়ার্টার ফাইনাল, তারপরে আমাদের সেমিফাইনাল, তারপরে ফাইনাল। আজকে শেওড়াফুলি কাপ আর কৃষ্টিচক্র খেলা ছিল, একটা শেওড়াফুলির টিম, একটা বদ্রিবাটির টিম। তার মধ্যে আজকে শেওড়াফুলি কাপ 2-1 গোলে জিতেছে। খেলার পরিবেশ মাঠ দেখেই বুঝতে পারছেন, এত সুন্দর এই বদ্রিবাটি বিএস পার্ক মাঠ, আমাদের এই শহরের অন্যতম সেরা মাঠ এটা। আর সেখানে যে 8টা টিমের খেলা, সেই 8টা টিমও আমার এই বিধানসভা এলাকারই টিম। তো খেলা ভালো, তার সাথে দর্শক ভালো। এই শহরে প্রচুর মানুষ, শহরের বাইরের মানুষ, বহু মানুষ আছেন এই খেলা দেখতে। এটা বলতে পারি যে এই শীতের আবেগে এই খেলা জমে উঠেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চান যে আমরা এগিয়ে চলি, খেলাধুলোয় পশ্চিমবাংলাটা অন্য স্থানে যাক। আমার মনে হয় এই ধরনের খেলা হলে যারা আগামী প্রজন্ম তারা উৎসাহিত হয়। দাদা, আইএসএল এর মতো টুর্নামেন্ট কতখানি ভারতীয় ফুটবলকে এগিয়ে দিচ্ছে বলে আপনার মনে হয়? আমরা যে টুর্নামেন্ট করেছি এখানে আমরা কোনো বিদেশি প্লেয়ার রাখিনি। আমাদের ঘরের মাঠের যারা ছেলে তারা এখানে খেলছে। আর আইএসএল এর মতো টুর্নামেন্ট আমার মনে হয় যে এই ধরনের টুর্নামেন্ট হলো খেলার একটা উন্মাদনা, একটা উত্তেজনা, এটা একটা বাড়ে। কাজেই আগামী প্রজন্ম এই থেকেও এগিয়ে আসছে। খেলাধুলো বহু বাবা মা গার্জেন এখন চাইছে যে ছেলেমেয়েরা প্লেয়ার তৈরি হোক, খেলাধুলো করুক।